নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। শতবর্ষ উদযাপন পালনের নানান অনুষ্ঠান চলছে বছর ধরে। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে আজ অনেক ছাত্র বিভিন্ন পেশায় নিযুক্ত, কিন্তু বিদ্যালয়ে শতবর্ষ উদযাপনের টানে একত্রিত হচ্ছে বিদ্যালয়। ঠিক সেই রকমই জলপাইগুড়ির সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 1973 সালের ছাত্ররা বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে টেলিস্কোপ উপহার দিলেন। শনিবার সকলে একসঙ্গে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপটি তুলে দেন। পাশাপাশি বিদ্যালয় তাদের ফেলে আসা স্মৃতির রোমন্থন করে। এই বিষয়ে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি গৌতম দাস এবং প্রধান শিক্ষক অনির্বাণ সেন বলেন, শহর জুড়ে এ ধরনের টেলিস্কোপ হয়তো আর কোথাও নেই। বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে অনেকেই এর সুবিধে ভোগ করবে। 73 ব্যাচের ছাত্র পরিতোষ ধর বলেন, বিদ্যালয়ে অনেক কিছু দিয়েছে, আজ তাকে কিছু দিতে পেরে আমরা আপ্লুত। হচ্ছে আমাদের সোনাউল্লা স্কুলের 73 সালের যে ব্যাচের যারা রয়েছেন তারা আজকে মিলিত হয়েছিলেন এবং ওনারা অনেকটাই কি বলবো, খুব সুন্দরভাবে ওনারা আজকে আমাদের সাথে মতাদর্শ এবং তাদের বিভিন্ন পুরনো স্মৃতিকে নিয়ে আলোচনা করলেন এবং ওনারা আমাদেরকে একটা টেলিস্কোপ আজকে আমাদেরকে এটা প্রদান করলেন স্কুলকে, যেটা অত্যন্ত মহামূল্যবান। এবং এটা এই ধরনের টেলিস্কোপ জলপাইগুড়িতে যা খবরে রয়েছে আমাদের কাছে এরকম কোনো ইনস্টিটিউটে নেই। তো এটা পেয়ে আমরা খুব অভিভূত। এটাকে প্রপারলি আমরা প্রোটেক্ট করব, প্রিজার্ভ করব এবং এটাকে যাতে ছাত্ররা ব্যবহার করতে পারে, সাধারণ মানুষও যাতে এটার ব্যবহার করতে পারে, এটার যথাযথ সময়ে সেটার চেষ্টা করব। 73 সালে যারা এই বিদ্যালয় থেকে পাশ করিয়ে বেরিয়েছেন তারা সবাই একত্রিত হয়েছেন, আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন 100 বছর উপলক্ষে এবং এই মুহূর্তে তারা বিদ্যালয়কে মাননীয় সভাপতি শ্রী গৌতম দাসের সাথে আলোচনাক্রমে এবং আমি প্রধান শিক্ষক আমার অনুরোধে একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর মহাকাশ সম্পর্কে আগ্রহ বৃদ্ধির জন্য বিদ্যালয়কে প্রদান করলেন। তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে 73 ব্যাচের সকল ছাত্রকে শ্রদ্ধেয় সকল প্রাক্তনীকে ধন্যবাদ জানাই। দিয়ে আমরা আনন্দিত, আমরা গর্বিত দিতে পেরে। ইনফ্যাক্ট হেডমাস্টার মশাই আমাদের কাছে এটা কী বলবো, আবদার করেছিলেন বা দাবি করেছিলেন বলবো, যে যদি সম্ভব হয় তাহলে আমাদের স্কুলকে একটা টেলিস্কোপ দেবেন। তারই বাস্তবায়ন আজকে বলতে পারেন। এটা জার্মান মেড ব্রেজার, সম্ভবত আই কান্ট রিকালেক্ট দি এক্স্যাক্ট ব্র্যান্ড, সম্ভবত ব্রেজার, মেড ইন জার্মানি। ছেলেপেলে ছাত্রছাত্রীদের তো অবশ্যই উপকার হবে, কেননা দেখুন বিভিন্ন সময়ে নানান রকম মহাজাগতিক ঘটনা ঘটে, সে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, উল্কাপাত বা উল্কা আগমন, যাই হোক। এটা ছাড়াও যেমন গ্রহ নক্ষত্র দেখা যাবে এটা দিয়ে। আমি 1973-এ, তখন তো উচ্চ মাধ্যমিকে হায়ার সেকেন্ডারি বলতো, 1973-এর ব্যাচ। একটা বিশেষ মুহূর্ত, শতবার্ষিকী অনুষ্ঠান, যেটা 3 বছর আগেই হতে পারত, এখন হচ্ছে কারণ মাঝখানে অতিমারির জন্য। উৎসবের পরিবেশ, আবহ, পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে বহু বছর পরে দেখা। ইংরেজিতে একটা শব্দ আছে বাকেট লিস্ট, মানে মৃত্যুর আগে যে কাজগুলো করতে চাই তার মধ্যে একটা হচ্ছে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করা। তো বলতে পারেন সেই ইচ্ছে পূর্ণ আজ হলো। বাকিদের সঙ্গে ছেলেবেলায় ফিরে যাওয়া, স্কুলের মাঠে দাঁড়ানো, স্কুলের উন্নতি হোক, আরও বড় হোক, সবাই নাম জানুক জলপাইগুড়ির, আমাদের স্কুলের ছাত্ররা অনেক অনেক উঁচুতে আসুক, বড় মানুষ হোক, এই আশা রাখি। আর তো বলবার নেই। আসল ব্যাপার হচ্ছে স্কুলের হেডমাস্টারমশাইয়ের সাথে আমাদের কথা হয়েছিল একটা দূরবীন দেওয়ার, এই উপলক্ষে, সেন্টিনারি উপলক্ষে।
সেটা আনা হয়েছে। আর এছাড়া যে কালচারাল ফাংশন হবে, সেই কালচারাল ফাংশনে আমাদের কন্ট্রিবিউশনের ব্যাপারটা আমরা বন্ধুবান্ধবরা মিলে আলোচনা করে একটা ঠিক করব, কীরকম কন্ট্রিবিউট করবে, কে কী করবে, এই সমস্ত আর কি বিষয়। আমাদের একটা রিউনিয়ন টাইপের আর কি 73-এর ব্যাচ। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।